ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছে। শুরু করছি নতুন আরও একটা ব্লগ। তো আমাদের অ্যানিভার্সারি কালকে, আর অ্যানিভার্সারির আগের দিনকে একটু শপিংয়ের ঝোঁক চলে আমাদের মধ্যে, যে কী কিনবো কী পরবো এরকম আর কি। তো আজকে তাই সময় করে বেরোতে হলো, একদমই ওর সময় হচ্ছিল না। তারপরে আমারও পরপর কিছু আর কি ব্রাইডাল কাজের জন্য মাঝখানে আমিও টাইম দিতে পারছিলাম না। তো ফাইনালি আজ হচ্ছে শনিবার, আর আমাদের অ্যানিভার্সারিটা খুব ভালো দিনে পড়েছে, সানডে। শনিবারে আমরা শপিং করতে বেরিয়েছি, তাতে কি এতেও কিন্তু আমাদের কোনো রকম রেহাই নেই, কারণ ওর একটা অফিসের কাজের জন্য একজনের বাড়ি যেতে হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিতে। তো সন্ধেবেলায় আমরা বেরিয়েছি, ও অফিস থেকে আসার পরে আমরা রেডি হয়ে, কিন্তু বললো আগে ওইখানে যেতে হবে। যথারীতি সন্ধে করে বেরোতে অনেকটা সময় নষ্ট হয়েছে। ছানাটাকে খাইয়ে টাইয়ে দিয়ে সব কিছু রেডি ফেডি করে দিয়ে বেরিয়েছি। এরপর একজনের বাড়িতে গেলে তো নেই করে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লেগেই যায়, তাই না? তো ওনাদের বাড়িতে গিয়ে আমি আর যথারীতি ব্লগ করিনি, সেটা ভালো দেখায় না। তো ওনাদের বাড়ি থেকে বেরোতেই আমাদের নেই করে 9টা বেজে গেছে। আমি তো ভেবেছি হয়ে গেল আমাদের শপিং টপিং, আর কিছুই হবে না। আর ওর স্পেশালি ইচ্ছে ছিল একটা মান্নাবর থেকে একটা পাঞ্জাবি কেনার। আর আমি দেখতাম যে কি ভালো পাওয়া যায়, কিন্তু সেই সব করতে গেলে তো একটু ভালো করে হাতে সময় নিয়ে যেতে হয়, তাই না? তো আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যেতেই মোটামুটি আমাদের ঘন্টাখানেক সময় লেগেছে। আর যেহেতু ওদের বাড়ির কাছেই আমি এই ট্রেন্সটা পেয়ে গেছি, তাই কোনো রকম এদিক ওদিক না ভেবে আমি বললাম চলো ট্রেন্সে ঢুকে যাই। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শপিং মলটাও বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর কিচ্ছু কিনতে পারবো না। তো চটপট ঢুকে গেছি, আর আমিও টুকটাক দেখতে শুরু করে দিয়েছি। তার মধ্যে থেকে প্রথমেই আগে আমি ওর জন্য একটা শার্ট পছন্দ করে নিয়েছি, কারণ ও রীতিমতন মন খারাপ করছিল যে মান্নাবারে আমাদের আর যাওয়া হলো না, আমি আর কিছু কিনবো না। তো এইসব শুনে তো মোটামুটি আমারই মনটা খারাপ লাগছিল। ও বলছিল যে মান্নাবারে যাবে, কিন্তু কি করা যাবে, একজনের বাড়িতে গেলে তো ওরকম ধুম করে তো বেরিয়ে আসা যায় না। নেই করে এই চা খাও এই খাও সেই করতে করতে লেট হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মান্নাবারে যখন যাওয়াই হলো না, আমরা পরে যাব, তো চলো আগে আমি একটা তোমার জন্য শার্ট কিনি। আর স্পেশালি অ্যানিভার্সারি উপলক্ষে পরে নয়, ওটা দেখা যাবে, কারণ এখন মান্নাবার খুঁজতেও কিন্তু মোটামুটি 10-15 মিনিট লেগে যাবে এখানে কোথায় আছে। তো এই ট্রেন্স যখন পেয়ে গেছি, তাহলে চলো এখানে আমাদের সবারই পেয়ে যাব। আর আমাদের যখনই কিছু কেনাকাটা করতে আসি, তখনই আমাদের মনে হয় যে ছোট্ট ছানাটার জন্য একটু কিছু কিনি। তো চটপট ওরটাই আমি আগে পছন্দ করেছি, মানে ওকে আর কি কিনে দেওয়ার জন্য, মানে ওর না হলে একদমই কিনবে নাই বলছিল। তো ফাইনালি ওর একটা শার্ট আমরা পছন্দ করে নিয়েছি। আর ছেলেদের যেহেতু অপশান অনেক কম থাকে, মানে 3-4টে কাউন্টার থাকে, তার মধ্যে পছন্দ হয়েই যায়, মুশকিল হয়ে যায় মেয়েদের, মানে আমাদের আর আমাদের ছানাগুলোর কী নেবো এরকম করতে করতে অনেকটা সময় চলে যায়। আর এখান থেকে ও কোনো রকম পাঞ্জাবি কিনবে না বলে পাঞ্জাবির দিকে আমরা আর গেলামই না, তাই শার্ট কেনা হলো ওর জন্য। আর আমি এখান থেকে কিছু ওয়েস্টার্ন ড্রেস, তারপরে কিছু এথনিক, আমি ওই গ্রাউন্ড টাইপের কুর্তি টাইপের বা সালোয়ার কামিজ এরকম আর কি দেখছি টুকটাক দেখতে। যাই হোক, আমার এখান থেকে 4টে জিনিস পছন্দ হয়েছে। তো এইসব করতে করতে অনেকটা সময় গেছে, আর আমি তো ভাবলাম এবার মনে হয় আমাদের তাড়িয়ে দেবে, কিন্তু না, আমরা যেহেতু লাস্ট কাস্টমার ছিলাম এই শপিং মলে, তো ওরা দেখলাম যে আমাদের সঙ্গে ফুললি মানে কোঅপারেট করছিল যে আপনারা দেখুন কি নেবেন না নেবেন। তো আমি তো ভাবছিলাম না, এত দেরি করে ঢুকেছি 9টার মধ্যে, কিন্তু বেশিরভাগ শপিং মল কিন্তু বন্ধ হয়ে যায়। তো তারপরে আমার কেনার পর আমি আবার আমার ছানাটার জন্য, মানে আমাদের ছোট্ট পরীর জন্য টুকটাক কিছু কিনে নিয়ে তো চললাম সোজা বাড়ি। কালকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডে, তো কালকের দিনটাও আমি আজকে এইখানেই শেয়ার করব, এই ব্লগটাতেই আর কি। ঘটা করে আমি আর দেখাতে পারলাম না কি কেনাকাটা করেছি, কারণ সত্যি কথা বলতে সময় পাইনি গো। তো চলো, আর ভীষণ ঠান্ডা লাগছিল, নাক ফাক বন্ধ করে আমি এই বাইকে করে যাচ্ছি আমরা বাড়ি। তো এই ব্লগটা প্লিজ এন্ড অবধি দেখো, কালকে আমরা কি করলাম। গুড মর্নিং। এই জাস্ট ঘুম থেকে উঠলো ছানাটা, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে এখন একটু রোদ খাওয়াচ্ছি, তারপর ওকে স্নান করাবো। আর কালকে যে ড্রেসটা কিনেছি ওর জন্য, ওটা ওর হচ্ছে না, একটু বড় হয়েছে। তো আরও একটা ওর ড্রেস আছে, ভাবছি সেটাই স্নান টান করিয়ে পরিয়ে দেবো। এই যে আমার ছানাটাকে একদম ফুল রেডি করে দিয়েছি, এবারে আমরা রেডি হয়ে বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কোন ড্রেসটা ফাইনালি পরলাম, আর কি করলাম না করলাম সবটা শেয়ার করব। সঙ্গে থাকো, জুড়ে থাকো। ওঠো ওখান থেকে, ওঠো না।
বাবা 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 নিজে নিজেই রাখছে বাবা বাবা বাবা। এই যে আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমি এই ড্রেসটা পরলাম, কালকে দেখালাম যে কতগুলো ড্রেস কিনেছি এবং আমি ট্রায়াল দিচ্ছিলাম। তো এই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছে আর ওরও ভালো লাগলো, তো বললো যে এই ড্রেসটাই পরতে, যার জন্য এই ড্রেসটা পরে নিলাম। তো চলো এবারে প্রথমবার আমাদের ছোট্ট পরীকে নিয়ে আমাদের অ্যানিভার্সারি দিনটা আমরা সারাদিন কাটাবো। আর এই হচ্ছে আমার স্পেশাল অ্যানিভার্সারি গিফট, আর এটা কিন্তু একটা ডায়মন্ড রিং। আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল, যার জন্য ভিডিওটা করা হয়নি। তো চলো এই হচ্ছে আমার পুরো ফাইনাল ফুল লুক। এবারে বেরোবো আর আমরা যাচ্ছি ক্যাফে একান্তে। তো চলো আমাদের সঙ্গে তোমরা সারা দিনটা এনজয় করবে এবং আজকে আমরা অনেক অনেক মজা করব, কারণ আজকে আমরা কিন্তু দুজন নই, তিনজন। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, তবে একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। আমাদের অনেকটা আগে বেরোনোর কথা ছিল, 12টা সাড়ে 12টা, সেটা নেই করে 1:30 বেজে গেছে, 1:30 পৌনে 2 বেজে গেছে। তো এখন আর কোথাও গিয়ে ঘোরবার থেকে বেশি হচ্ছে আমাদের আগে দুপুরের লাঞ্চটা করতে হবে। তো আমরা এখন যাচ্ছি সোজা ক্যাফে একান্তে, ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা করব। তারপরে সারাদিন আমাদের ছোট্ট পরিটার সাথে খুব মজা করব। ওর সারা দিনটা আজকে আমরা এইভাবে আর কি এনজয় করব। ও খুব মজা করছে আমাদের সাথে। জাস্ট আমরা এক্ষুনি নামলাম। এবারে এই বাঁ দিকে গাড়িটা পার্ক করতে হবে। তো পার্কিংয়ের জন্য এখানে 50 টাকা 4 হুইলারের জন্য, আর 2 হুইলারের জন্য কিন্তু 20 টাকা। তো এখানে গাড়িটা রেখে তারপরে আমরা ভেতরে ঢুকবো। এইটুকু হেঁটে যেতে হবে, সামনে একটা ব্রিজ আছে, তো সেখানে যাব। আর এতটা সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, আর এতটা পিসফুল, আর কি বলবো, মানে মনটা জাস্ট ভরে গেল। আর এটা কিন্তু একদমই কলকাতার বাইরে নয়, দেখে মনে হচ্ছে যেন কলকাতার বাইরে আমরা চলে এসেছি। আর সবথেকে বড় কথা, আমাদের একটা ছোট্ট ছানা আছে, ওকে নিয়ে এই জায়গাটা একদম ঠিকঠাক। এটা ওর বাবা পছন্দ করে এই জায়গাটা সিলেক্ট করেছে, যেহেতু আমাদের ছোট্ট ছানা আছে, ওকে একটু খেলাধুলার জন্য একটু জায়গা দিতে হবে আর একটা শান্ত পরিবেশ রাখতে হবে। তো তাই আমরা এই জায়গাটা চুজ করলাম এবং সত্যি দুর্দান্ত জায়গাটা, ভীষণ 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 ভালো লেগেছে আমাদের। তো চলো ভেতরে ঢোকা যাক এবং ভেতরে আর কি আছে না আছে সেটাও আমি এক্সপ্লোর করব আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে।
আসার পর থেকে তো আমাদের ছোট্ট পরিটা খুব খেলাধুলো করছিল। তো তার মধ্যেই আমাদেরকে একটু সাইডে রেখে ওর বাবা মানে পরির বাবা গিয়ে আমাদের নামটা এনরোল করে দিয়ে এলো আমাদের দুপুরে লাঞ্চের জন্য আর কি। তো তারপরে আমরা এখানে এসে একটু ওয়েট করছি, তারপরে আমরা লাঞ্চের জন্য যাব ভিতরে। এখানে আমাদের দুপুরের লাঞ্চের জন্য কি কি অর্ডার করেছি শর্টকাটে ছোট্ট করে বলে দিই। ছিল এখানে চিকেন কাবাব, তার সাথে ছিল ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন বিরিয়ানি। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আস্তে আস্তে অর্ডারগুলো আসবে, সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ছোট্ট পরীকে একটু একটু টেস্ট করিয়েছি সব কিছু, তবে যেটা ঝাল সেটা দিচ্ছি না মুখে। আর তার মধ্যে ওর দুধটা রেডি করে রেখেছিলাম, আর সামনে ফোনটা রেডি করে রেখেছি যাতে কিনা ওর ডিস্টার্ব না হয়, ও যাতে শান্ত হয়ে থাকে এবং ও একটু আমাদের সাথে এনজয় করতে পারে। ফোনটা দিয়ে রাখা এই কারণে যাতে একদিকে মনটা থাকে, বেশি ছটপট করলে তো খাওয়ার টাইমে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তাই ছোট বেবিকে পাশে বসিয়ে সামনে সাজিয়ে গুছিয়ে টেবিলে বসে খাওয়াটা কতটা যে ডিফিকাল্ট একমাত্র তারাই ফিল করতে পারবে যাদের বাড়িতে ছোট বেবি আছে। তো তাও আমি সাহস করে সবটা ট্যাকেল করছি, তার মধ্যে একটু একটু করে ভিডিও করছি আমার ব্লগের জন্য। কারণ ওরা তো ছোট মানুষ, বোঝে না, ওরা নেমে যাওয়ার চেষ্টা করে, মনে হয় যে আমাকে বন্দি করে রেখেছে, আমি খেলবো হাঁটবো, কেন আমাকে বসিয়ে রেখেছে। তো তার জন্য ফোনটা ওকে সেট করে রেখেছি যাতে ও দেখবে, আর একটু একটু খাবার ওর মুখে দিচ্ছি, তাহলে কি হবে পুরো ব্যাপারটাও খুব ভালো করে এনজয় করবে। তো এই করতে করতে কখন যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জানি না। আর তারপরে আমি দেখছি যে একটা ছোট্ট বেবি সিটার রয়েছে পাশে, যেটা কিনা আমি ওকে পরে বসিয়েছিলাম। আমাদের তখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এইটাতে যদি বসাতাম খুব ভালো হতো, আমরা ওই সামনের সিটটাতে বসেছিলাম। এটা যদি আমি কাছে নিয়ে যেতাম তাহলে চুপটি করে বসে থাকতো। তাও ঠিক আছে, সব মিলিয়ে ওভারঅল আমাদের আজকের দিনটা খুব ভালো গেছে। আমি তো ভাবলাম খাওয়ার টাইমটাতেও খুব ডিস্টার্ব করবে বা খুব বিরক্ত করবে, কিন্তু সেই সব কিছুই করেনি। খুব সোনা ছোট্ট আমার মাম্মা লক্ষ্মী একদম। তো ওকে নিয়ে একদমই আমাদের সমস্যা হয়নি, এবং আজকে সারা দিনটা ও খুব এনজয় করেছে আমাদের সাথে। আর অনেক দিন পর ওকে নিয়ে এভাবে বেরোনো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তো এখানে আরও কিছুক্ষণ থাকবো আমরা, আর আমাদের ছোট্ট ছানাটাকে একটু খেলাধুলো করতে দেবো। বাড়িতে তো এতটা জায়গা পায় না, আর এখানে খোলা মাঠ, ও ভীষণ ভীষণ এনজয় করছে, খুব দৌড়াদৌড়ি করছে, খেলছে। তো এখানে একটু খেলাধুলো করে নিয়ে সন্ধে হওয়ার আগে আগে আমরা গাড়িতে উঠে পড়বো, কারণ একটু একটু ঠান্ডা পড়ছে, তো যাতে কিনা ওর ঠান্ডা না লেগে যায় তার জন্য আমরা এই জায়গাটা ছেড়ে আমরা গাড়িতে উঠে পড়বো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, থাক পড়ুক, উঠে যাও। উঠতে পারছে না, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো না। খেলতে খেলতে যতবার ছোট্ট পরিটা পড়ে যাচ্ছে ততবার ওর বাবা হাত দুটোকে মুছিয়ে দিচ্ছে, ওকে ঠিকঠাক করে দিচ্ছে। আমি বললাম কিচ্ছু হবে না, তবুও ওর মনে হচ্ছে যে হাতে নোংরা লেগে যাচ্ছে। আসলে এই জায়গাটা পুরো ঘাসে মোড়া, তো এখানে তেমন কোনো ময়লা বা নোংরা নেই, আর পরলেও ওর কিন্তু লাগবে না। আর ও তো ফুল প্যান্ট পরে আছে, ফুল স্লিভ ড্রেস পরে আছে, ওর কোনো অসুবিধাই হবে না। তো চলো, সন্ধে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এবারে গাড়ির দিকে উঠি। আর সামনে একটা ধাবা আছে, ওখান থেকে একটু চা নিয়ে তারপরে আমরা ওখানে একটু সময় কাটিয়ে তারপরে এবারে সোজা চলে যাব বাড়িতে। আজকে সারা দিনটা ভীষণ সুন্দর কিন্তু আমরা তিনজনে কাটিয়েছি, আর জায়গাটা দুর্দান্ত ছিল। তো চলো এবারে আমরা একটু গুটি গুটি পায়ে এগোই, আমাদের ছোট্ট ছানাটাকে নিয়ে আস্তে আস্তে তো এগোতে হবে।
শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার 5000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই। প্লিজ 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 তোমরা অনেক 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 সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার 5000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই কিন্তু ভালো থেকো। আর আজকে সারা দিনটা শেয়ার করলাম, আজকে আমাদের 4th অ্যানিভার্সারি ছিল, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই যে সারাদিন খেলাধুলো করে এখন ছোট্ট পরীটা কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো চলো এবারে বাড়ি যাই, আর তোমরা কিন্তু পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। আর এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা। টাটা।